তিনি আমাদের ভিক্ষার বাটি হাতে ধরিয়ে দিয়েছেন। মায়েদেরকে প্রতিটা মাসে মাসে যেতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য। যে তিনি এমন ফাঁদ বেঁধেছেন, আমাদের ভিক্ষা বিক্রি করা শেখাচ্ছেন, আমাদেরকে হাত পাতা শেখাচ্ছেন, আমাদের কর্মসংস্থানের গলা টিপে দিয়েছেন। তিনি যুবকরা যখন রাস্তায় নেমে চাকরির দাবিতে লড়াই করেছে, তখন তিনি বলেছেন চাকরি নয়, তোমাদের যুব ভাতা দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি। এই প্রকল্প নয় ১৫০০ টাকা ভাতা। আপনারা বলুন তো, একটা যুবকের পরিবারে তার মা আছে, বউ আছে, সন্তান আছে, মা বোনও আছে, অনেকের ভাই আছে, তো সেই পরিবারটা চালাতে গেলে ১৫০০ টাকা ভাতা মানে ৫০ টাকা দিন। এই ৫০ টাকা দিন এসে তার পকেট খরচাটা হয়, পরিবার চালানো তো দূরের কথা। তাই তিনি কি শিখিয়েছেন? তিনি শেখাচ্ছেন মুখ বন্ধ করার রাজনীতি, অর্থাৎ ঠান্ডা মাথায় ভোট কিনে আমাদের ভিক্ষাবৃত্তি করা শেখাচ্ছেন। এগুলো গেল কিন্তু প্রকল্পের কথা। আমি যেখানে আসছি, আমরা হিন্দুস্তানে বাস করি ঠিকই, পাশাপাশি কিন্তু আমরা বাংলায় বাস করি। আর আমরা যারা বাংলায় বাস করি, আমরা যারা বাঙালি, আমরা কিন্তু অনেক শান্তিতে বসবাস করতাম। আমাদের মধ্যে কিন্তু কেউ, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন হিন্দু খাতরে মে হ্যায়, উনি বোঝাতে চাইছেন হিন্দুরা বিপদে আছে, কারণ এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ বলে। আর মুসলমানদের দেখাচ্ছে ওরা মোল্লার জাত, ওরা লুঙ্গি পরে, ওরা টুপি মাথায় দেয়, ওরা সবসময় দাঙ্গাবাজি করে। আর তার প্রমাণ তিনি দিয়েছেন। তিনি একটা অডিও আছে, তিনি বলছেন, আমরা অনেকেই দেখেছি, তিনি বলছেন আমি যেটা বলতে চাইছিলাম, এই অডিওটা শোনানোর অর্থ আমরা সকলেই জানি। তিনি জুম্মা বারকে কটাক্ষ করছেন, অর্থাৎ মুসলমানদের হৃদয়ে আঘাত করছেন। আমরা জুম্মার নামাজ যারা পড়তে যাই, মেয়েরা বাড়িতে পড়ে, কিন্তু পুরুষেরা আমরা যারা নামাজে অংশগ্রহণ করি, আপনারা কোনোদিন শুনেছেন কোন খোতবায় কোন মৌলভী সাহেব আমাদেরকে উস্কে দিয়ে দাঙ্গাবাজি করতে বলে? তিনি আল্লাহ আল্লাহ রসুলের বাণী বলেন, আমাদেরকে শান্তি পথে আমাদেরকে চালিত করে। ইসলাম এই শিক্ষা দেয় না যে দাঙ্গাবাজি করো। ইসলাম এই